দর্শকবৃন্দ, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা একজন ডিজিটাল মার্কেটার আসলে এক মাসে কি কি কাজ করবে সেই বিষয়গুলো একটু জেনে আসি। তো সবাই সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি এবং অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দেবেন। আমাদের প্রথমে কিন্তু পরিকল্পনা ও প্রস্তুতি গ্রহণ করতে হবে। আপনি যে কাজ নিয়ে শুরু করছেন সেখানে আপনাকে বাজার গবেষণা করতে হবে এবং টার্গেট অডিয়েন্স কারা সেই বিষয়টি কিন্তু নির্ধারণ করতে হবে। এরপর আপনাকে সোশ্যাল মিডিয়া প্রোফাইল এবং পেজ অপটিমাইজেশন করতে হবে। গুগল মাই বিজনেস সেট আপ করতে হবে, অবশ্যই এটা একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এবং যে সমস্ত টুলস আছে সেগুলো আপনার ব্যবহার জানতে হবে, যেমন মেটা বিজনেস সুইট, গুগল অ্যানালাইটিক্স, ক্যানভা ইত্যাদি। এক মাসের কন্টেন্ট ক্যালেন্ডার প্রস্তুত করতে হবে, অর্থাৎ আপনি কবে কোন কন্টেন্টটি তৈরি করবেন সেই বিষয়টি আপনাকে তৈরি করতে হবে। এবং দ্বিতীয় সপ্তাহে যে আপনার যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে কন্টেন্ট তৈরি ও এসইওর কাজ শুরু করতে হবে। ব্লগ কন্টেন্ট বা আর্টিকেল তৈরির করতে হবে, সেক্ষেত্রে অবশ্যই এসইও ফ্রেন্ডলি হতে হবে। ইমেজ, ইনফোগ্রাফিক ও ভিডিও কন্টেন্ট তৈরি করতে হবে। সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে হবে, সেক্ষেত্রে আপনি ক্যানভা অথবা ফটোশপ ব্যবহার করতে পারেন। অন পেজ এসইও আপনাকে করতে হবে, তার মধ্যে মেটা ট্যাগ, ইমেজ অল্টার ট্যাগ, ইন্টারনাল যে সমস্ত লিঙ্কিং সেইগুলো আপনাকে অবশ্যই তৈরি করতে হবে। ইমেল নিউজ লেটার ডিজাইন তৈরি করতে হবে। গুগল সার্চ কনসোল এবং বিং ওয়েবমাস্টার টুলস সেট আপ করতে হবে। এইগুলো আপনার একজন ডিজিটাল মার্কেটার হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। তৃতীয় সপ্তাহে যে আপনার যে বিষয়গুলো করতে হবে সেটা হচ্ছে প্রচারণা ও এঙ্গেজমেন্ট। ফেসবুক এবং ইনস্টাগ্রামে বিজ্ঞাপন চালু করতে হবে, কারণ বর্তমান সময়ে ফেসবুক সব থেকে জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম, যেখানে আপনি বিজ্ঞাপন চালু করে, অর্থাৎ আপনি পেইড যে অ্যাডগুলো আছে সেগুলো চালু করে আপনি বিজনেস শুরু করতে পারবেন। লিড জেনারেশন ফানেল তৈরি করতে পারবেন। এই ক্ষেত্রে ল্যান্ডিং পেজ আপনার লাগবে এবং ফর্ম লাগবে। ইমেল মার্কেটিং ক্যাম্পেইন শুরু করতে হবে আপনাকে অবশ্যই, কারণ ইমেল মার্কেটিং এর মাধ্যমে আপনি বিশেষত ইউরোপ আমেরিকায় ইউজ সেল নিয়ে আসতে পারবেন। অডিয়েন্স এনগেজমেন্ট আপনাকে করতে হবে এবং ইনফ্লুয়েন্সার কোলাবোরেশন বা পেইড প্রমোশন শুরু করতে হবে। অ্যানালাইটিক্স রিপোর্ট পর্যবেক্ষণ করতে হবে। এবং চতুর্থ সপ্তাহে গিয়ে আপনার যে কাজগুলো করতে হবে সেগুলো হচ্ছে অপটিমাইজেশন ও রিপোর্টিং, অ্যাডস পারফরমেন্স রিভিউ ও অপটিমাইজ করা, ওয়েবসাইটে পেজ স্পিড অপটিমাইজেশন করা, রিটার্গেটিং অ্যাড সেট আপ করা, অর্থাৎ আপনার যে কাস্টমারগুলো আছে তাদেরকে রিটার্গেটিং করা, মাসিক রিপোর্ট তৈরি করা, ক্লায়েন্ট ম্যানেজমেন্ট প্রেজেন্টেশন তৈরি করা এবং পরবর্তী মাসের কন্টেন্ট ও ক্যাম্পেইনের পরিকল্পনা তৈরি করা। এবং আপনি দৈনিক কিছু কাজ করবেন, যেটা একটা সাপ্তাহিক বা একটা দৈনিক আপনার কাজের শিডিউল থাকবে। তার মধ্যে সোশ্যাল মিডিয়া পোস্ট ও কন্টেন্ট রিপ্লাই। আপনার দেখবেন যে প্রতিদিন আপনার সোশ্যাল মিডিয়াতে আপনাকে অবশ্যই কিছু না কিছু পোস্ট কিন্তু থাকতে হবে। তার মধ্যে সেটা রিলস হতে পারে, ভিডিও হতে পারে, টেক্সট হতে পারে, ইমেজ হতে পারে, ইত্যাদি যে কোনো ধরনের পোস্ট কিন্তু আপনাকে করতে হবে। সম্ভব হলে আপনি সবগুলোই কিছু কিছু তৈরি করতে পারেন এবং আপলোড করতে পারেন। এবং যারা কমেন্ট করে তাদের অবশ্যই কিন্তু রিপ্লাই দিতে হবে। এটি একটি গুরুত্বপূর্ণ কাজ আপনার জন্য। প্রতিদিন ইনবক্স চেক ও ক্লায়েন্ট কমিউনিকেশন। আপনার যে ফেসবুক পেজ আছে সেটা ইনবক্সগুলো চেক করতে হবে যে কেউ ইনকোয়ারির জন্য আপনাকে মেসেজ দিয়েছে কিনা, এবং যদি কেউ আপনাকে মেসেজ দেয় তাকে ইনস্ট্যান্ট রিপ্লাইগুলো কিন্তু আপনাকে দিতে হবে। আর কন্টেন্ট শিডিউল আপডেট করা, আপনি কোন সময় আসলে আপনার যে সমস্ত দর্শক আছে তারা যে সময় অ্যাক্টিভ থাকে সেই সময়কে আপনি শিডিউল আকারে আগামী এক সপ্তাহের জন্য আপনার কন্টেন্টগুলোকে সাজিয়ে রাখতে পারেন। বিজ্ঞাপন বা এসইও রিপোর্ট রিভিউ, আপনার এসইও হচ্ছে রিপোর্ট, হ্যাঁ, অর্থাৎ এটার প্রোগ্রেস কতটুকু হচ্ছে সেগুলো আপনার বিভিন্ন টুলসের মাধ্যমে আপনি এটা প্রকাশ করবেন। তো আশা করছি যে আগামী এক মাসের মধ্যে আপনি একজন ডিজিটাল মার্কেটার হিসেবে এই কাজগুলো সুন্দরভাবে করতে পারবেন। এছাড়াও আপনি আপনার চিন্তা থেকে আপনি কোন কোন কাজগুলো প্রথমে করতে যাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে বিস্তারিত কথা হবে। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।